জানো বছরটা শুরু হয়েছে ইনসাফ ব্রিগেড দিয়ে, ইউথ ব্রিগেড, তারুণ্যের ভিড়। তুমি তার আগে যে বৃদ্ধতন্ত্র এগুলো বললে, এগুলো 1 দশক আগের কথা। এই 1 দশকে গঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সিপিআইএম সে নিজেকে রিইনভেন্ট করেছে। পার্টি হিসেবে আমরা রিপোজিশন করেছি নিজেকে, অর্গানাইজেশনটাকে রিভ্যাম্প করেছি। এবং এটা একদিনে হয় না। যে তারুণ্যের জোয়ার দেখছো, সেটা তো তৈরি করতে হয়, তৈরি করার মাঠ ময়দান লাগে। তাহলে রাজ্যব্যাপী এবং দেশব্যাপী যে অন্যায় শুধু মাথা ছাড়ে দিতে না, গেড়ে বসেছে, তাকে উপড়ে ফেলার জন্য যে যৌবনের শক্তি দরকার ছিল, তারা যৌবনের দূত হিসেবে আসলো। এবং এখন আর এই প্রশ্নগুলো কেউ করে না, বরঞ্চ উল্টোটা করে। গোটা দেশের মধ্যে একমাত্র পার্টি সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, যে গর্ব করে বলতে পারে তার একটা ব্যাটালিয়ন আছে যারা ফ্রেশ ক্রপস, নতুন। বাকিদের মধ্যে সব রিসাইকেল এলিমেন্ট, যারা রুটি নিয়ে, রুজি নিয়ে, হক নিয়ে লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে। এটা আমাদের সিপিএম বলে নয়, গোটা বিশ্বে সব সময় যখনই কোনো মেজর চেঞ্জেস এসছে, সেখানে ইউথ ড্রাইভিং ফোর্স। স্বাধীনতা আন্দোলনে তাই হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনের কর্মীদের তুমি দেখো, নেতৃত্বের দেখো, শহীদদের তালিকা, তাদের বয়সে কি ছিল? তার মানে আপনি বলতে চাইছেন সেলিমটা, যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যারাই হোক না কেন, তাদের দলে সেভাবে যুবর ভিড়টা নেই। ভিড় হয়তো আছে, লিডারশিপ সেখান থেকে উঠে আসছে। তৃণমূল নামটা কেন হয়েছিল বলো তুমি? গ্রাসরুট। কারণ কংগ্রেসে থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যুব কংগ্রেসের তিনি নেত্রী হিসেবে যে পাত্তা পাচ্ছে না। মোহাম্মদ সেলিম নিজের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্রাবস্থা থেকে, সেখান থেকে যুব, মাত্র 33 বছর বয়সে রাজ্যসভার সাংসদ। সেই কারণে কি আপনার তারুণ্যের উপর এত ভরসা? না, কমিউনিস্ট হলে, প্রগতিশীল হলে, বামপন্থা বিশ্বাস করতে হলে, ডেমোক্রেটিক হতে হলে তোমাকে ইউথকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো প্রফেশনে যেখানে ইউথরা এসছে, সেসব প্রফেশনগুলো রাইজ করেছে। যেটাকে লোকে একেবারে ঠাকুমা রেসিপি বলে ধরে রেখেছে ক্লোজ, সেখানে কিন্তু সেটা আসে। যে তুমি বলো ফাইন্যান্স, আইটি, এমনকি আগেকার দিনে কি হতো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং লোকে এক্সপিরিয়েন্স লোককে খুঁজতো। এখন লোকে বলে যারা নতুন পাস করে এসছে, কারণ নতুন সিলেবাস, নতুন সিস্টেমটা জেনে এসছে, নতুন রিসার্চটা কি আছে সেটা থেকে করে। পলিটিক্সে পার্টিকুলারলি এই বিজনেস হাউস হয়ে গেছে পলিটিক্সটা, তখন সেগুলো ফ্যামিলি হেড হয়ে গেছে। তাহলে ইয়াং জেনারেশন মানে হচ্ছে তার ছেলে, মেয়েও নয়। যদি মেয়ে না থাকে, ছেলেই পাবে। ছেলে, যদি ছেলে না থাকে তাহলে ভাইপো, সে অজিত পাওয়ার হোক। ওটা অস্ট্রেলিয়াতে ছিল। দ্যাট ওয়াজ মাই ফেভারিট 100 অফ ইয়োর।